হ্যাঁ বলে দিচ্ছি 1 মিনিট ধরো বলে দিচ্ছি। স্যার জেনারেল সায়েন্সের ক্লাস তো নাকি? হ্যাঁ এটা জেনারেল সায়েন্স তো, মেজারিং ডিভাইস অ্যান্ড অ্যাপ্লিকেশন যেটা, সে এদিকে আছে তোমার ডিভাইস। শেষ করার জন্য আমি এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে পারছি। আর এটা হচ্ছে তোমার মেজার। ওকে, তো বলে তোমরা জানো অ্যামমিটার, অ্যামমিটার সাহায্যে কাকে মাপা হয় কে বলতে পারবে? লিখবে, খাতা রেডি করবে। আচ্ছা দেখার দরকার নেই, বলো কে বলবে অ্যামমিটারের সাহায্যে? হ্যালো, সবার শোনা যাচ্ছে? কারো জানা আছে অ্যামমিটার সাহায্যে কাকে মেজার করি আমরা? হ্যালো, ব্লাড প্রেসার। বলো না, ব্লাড প্রেশার নয়, অ্যামমিটার, অ্যামমিটার। এটা হচ্ছে একটা কারেন্ট, একটা ইলেকট্রিক কারেন্ট ইন সার্কিট, একটা সার্কিটে কত কারেন্ট আছে সেটা মেজার করার জন্য আমরা অ্যামমিটার ইউজ করি। লেখা শুরু করবে সবাই, আজকে এটা আমি শেষ করব। এই ডিভাইস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থেকেই যায়, তোমরা জানো। তাহলে অ্যামমিটার কি না, অ্যামমিটার হচ্ছে মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট। একটা সার্কিটের মধ্যে, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট কতটা সেটা মেজার করার জন্য আমরা অ্যামমিটার ইউজ করি। লেখা হয়েছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটার কি হলো? অ্যামমিটার হলো মেজার দ্য ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট। এদিকে মেজার লিখবে আর এদিকে ডিভাইসগুলো লিখবে। এটা জেনারেল সায়েন্সই, এগুলো সব জেনারেল সায়েন্স। তাহলে অ্যামমিটার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ইন এ সার্কিট, ঠিক আছে, একটা সার্কিটের ইলেকট্রিক কারেন্ট। তারপরে যে অ্যানিমোমিটার, কে বলতে পারবে অ্যানিমোমিটার? এটা স্টার দিয়ে রাখবে, অ্যানিমোমিটার স্টার দিয়ে রাখবে, প্রচুর পরীক্ষাতে পড়েছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার কে বলতে পারবে? এটা হচ্ছে আমরা যে বাতাস বয়ে সেই উইন্ড স্পিড অ্যান্ড উইন্ড স্পেসার, মানে কি আমাদের স্যার ওটা বোধহয় ওয়াইন্ড হবে। বলো বলো, হ্যাঁ উইন্ড স্পেসার, ওয়াইন্ড হবে, ডিটা ছেড়ে গেছে, ঠিক ঠিক, একদম একদম। মানে বাতাসের যে স্পিড আর হচ্ছে তোমার প্রেসার, সেইটা মাপার জন্য অ্যানিমোমিটার ব্যবহার করা হয়। তোমরা দেখেছো অনেক জায়গায় অ্যানিমোমিটার বসানো থাকে। নেক্সট আছে, এটা খুব স্টার দিয়ে রাখবে, অ্যানিমোমিটার। বাতাসের চাপ মাপার জন্য তো ব্যারোমিটার ব্যবহার করা হয়। কিসের? বায়ুর চাপ মাপার জন্য সেটা তো ব্যারোমিটার ব্যবহার করা হয়। অ্যাটমসফেরিক প্রেসার মাপার জন্য ব্যারোমিটারও ইউজ করা হয়। অ্যাটমসফেরিক প্রেসার, আর এটা হচ্ছে উইন্ড বা উইন্ড বলে ওটাকে, উইন্ড স্পিড অ্যান্ড হচ্ছে প্রেসার হলো। তারপরে হচ্ছে এরপরে আছে অ্যাক্টিওমিটার। এটা বেশি জিজ্ঞেস করে এই হচ্ছে অ্যানিমোমিটারটা বেশি, আজ পর্যন্ত বেশিবার জিজ্ঞেস করেছে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তারা জানো। আচ্ছা, অ্যাক্টিওমিটার কি না, হিটিং পাওয়ার অফ ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন অফ অ্যাক্টিওমিটার অর ইন্টেন্সিটি অফ, হ্যাঁ অর, ঠিক আছে, হিটিং পাওয়ার অর ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন। হ্যাঁ বলো। এইটাই শুরু তো, হ্যাঁ এই শুরু, পুরো ফার্স্ট পেজে আছি, প্রথমেই শুরু হয়েছে একদম। ডিভাইস অ্যান্ড মেজার, একটা স্টার দিয়ে রাখবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, তোমরা কম্পিটিটিভ যারা দিচ্ছ তারা জানো, ঠিক আছে, কয়েকটা লিখালেই হবে, 10-15টা মতো লিখলেই আমাদের কোশ্চেন যদি এখানে ধরে তাহলে এখান থেকে এই সব জায়গা থেকে ধরবে। প্রথমে বললাম অ্যামমিটার, বলুন। হ্যাঁ বলো। হিটিং পাওয়ার হ্যাঁ, হিটিং পাওয়ার অর ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন, এই যে সোলার রেডিয়েশন তার ইন্টেন্সিটি মাপার জন্য আমরা অ্যাক্টিওমিটার ইউজ করি। তারপরে হচ্ছে অডিওমিটার।
আচ্ছা অডিও, আচ্ছা অডিওমিটার। অডিওমিটার জানো তোমরা? কে বলবে? অডিও 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 থেকেই উত্তরটা হয়ে যাবে। অডিওটাকে ভেঙে ফেলবে, দিলে শোনার উত্তর হয়ে জন্য যাবে। মানে সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই হেয়ারিং, ঠিক আছে, যেখানে অপশান থাকবে হিয়ারিং এর পরে যেটা লিখেছে ওটা স্পেলিংটা কি, বানানটা কি? কোনটা বলে তো, কোনটা? আচ্ছা আচ্ছা, এটা এ, আচ্ছা এ সি ইউ আই টি ওয়াই। অডিওমিটার, আচ্ছা সবার হলো অ্যামমিটার, অ্যানিমোমিটার, অ্যাক্টিওমিটার, অডিওমিটার। পনেরো কুড়ি আর 16 থেকে 18টা মনে রাখলে মোটামুটি, এখান থেকে যদি কোশ্চান ধরে তাহলে এর মধ্য থেকেই ধরবে, যদি জিজ্ঞেস করে। আচ্ছা বারোমিটার কে জানে? কে বলবে? আরে সরি, হ্যাঁ ব্যারোমিটার, আমি কি বলবো, ব্যারোমিটার, বি এ বস, বি এ হবে, হ্যাঁ। ব্যারোমিটার কেউ বলতে পারবে? হ্যালো? স্যার বায়ু চাপ। হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেসার। বায়ু চাপ। আর ক্যালোরিমিটার? এটা হিট অফ, হ্যাঁ, হিট অফ কেমিক্যাল রিয়াকশন, ঠিক একদম, কেমিক্যাল চেঞ্জ, হিট অফ কেমিক্যাল রিয়াকশন। হয়ে গেলে বলবে। আচ্ছা উপরের গুলো তো হয়েছে। 6 নম্বর লিখেছি তো। স্যার ওটা কেমিক্যাল তো? হ্যাঁ হ্যাঁ কেমিক্যাল। আচ্ছা সি এইচ ই হতো না? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ছেড়ে গেছে, হ্যাঁ এল হয়ে গেছিল, সি এইচ ই এম আই সি এল, ঠিক আছে। 7 নম্বর দেখা যাচ্ছে, হ্যাঁ প্রথমে লিখুন ক্যালোরিমিটার লিখেছি। কার্ডিওগ্রাফ, movements of the heart। কার্ডিওগ্রাফ কে বলবে বলো? কার্ডিওগ্রাফ জানো এটা? এটার সাহায্যে কি ইসিজি করা হয় ওটা? না, মুভমেন্টস অফ দ্য হার্ট, আর যেটা যেটা তোমার ওই বসে বসে ওকে। কার্ডিওলজিস্ট যে বলে ওই জন্য। ও কার্ডিও। মুভমেন্ট অফ দ্য হার্ট।
সাইরোমিটার, ভেরি লো টেম্পারেচার। লো টেম্পারেচার। এই সবার দেখা যাচ্ছে তো স্পষ্ট? বোঝা যাচ্ছে? নেটওয়ার্ক ঠিক আছে তো নাকি? নয়। এরপর আছে সাইরোমিটার, যেটা হচ্ছে ভেরি লো টেম্পারেচার, মানে মেজার করে কি ভেরি লো টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট লিখে রাখতে পারো, কার অফ অ্যান। CRYO। হ্যাঁ, সিআরওয়াইও। অবজেক্টস মানে কোনো একটা বস্তু, সেই বস্তুর যে যদি খুব স্মল টেম্পারেচার হয় সেইটা মাপার জন্য ইউজ করা হয়। আচ্ছা, 9 দাগে আছো ক্রেস, CRES ও গ্রাফ, এটা সি, ক্রেস্কোগ্রাফ। এটা কার সাথে, এটা কি মাপা যায় কেউ বলতে পারবে? গ্রোথ অফ প্ল্যানেটস, আরে প্ল্যান, উদ্ভিদের বৃদ্ধি। CRESCOGRAPH। নিচের গুলো হয়ে গেছে 4, 5, 6। হ্যালো, 4, 5, 6 হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে ওগুলো। ঠিক হ্যাঁ আছে, স্যার। ওকে। 9 নম্বর 10। আজকে এই চ্যাপ্টারটাই শেষ করব, বেশি তো থাকে না, কম থাকে। ক্রেস্কোগ্রাফের বানানটা কি আছে 9 নম্বর? CRESCOGRPH। CRES, এটা সি, হ্যাঁ, ক্রিস্কোগ্রাফ। ডায়নামো বলো, কে বলতে পারবে? শুনেছো তো ডায়নামো, আগে ছোট ছোট বেলায়, এখনো ইউজ হয়। ডায়নামো কি হয়, কি করে? কনভার্স mechanical energy to স্যার বোর্ড দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছ না? তাহলে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। মানে অন্যরা পারছে কিনা। আচ্ছা, এই তোমরা সবাই এটা কনভার্টস নাকি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কনভার্টস, VERT, কনভার্স মেকানিক্যাল। এই একটু কেটে বেরিয়ে চলে আসো, দিলে আবার ঠিক হয়ে যাবে। কেটে বেরিয়ে জয়েন হয়ে যাও। 9 নাম্বারটা কি লিখেছেন স্যার প্রথমে? ক্রিস্কোগ্রাফ, CRESCOGRAPH। গ্রোথ অফ প্ল্যানেটস মানে উদ্ভিদের বৃদ্ধি যেটা হয় সেইটা মাপার যন্ত্র। হয়েছে বিকাশ? ইলেকট্রিক্যাল এনার্জি।
এনার্জি। 10 নাম্বারটা কি লিখেছেন? ডায়নামো, তারপরে ডায়নামো কনভার্টস মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, কনভার্টস। হ্যাঁ বলো। হ্যাঁ, কনভার্টস মানে চেঞ্জ করে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, কনভার্টস। ওটা সি না ডাব্লিউ ওটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যে একসঙ্গে লেখা হচ্ছে নাকি? ঠিক আছে, 11 মিনিট। স্যার এটা কি তাপবিদ্যুৎ কেন্দ্র বা কোথাও থাকে নাকি এই ডায়নামোটা? হ্যাঁ, ডায়নামোটা তুমি এমনিতেই তো ডায়নামো আগে ইউজ করা হতো না। হ্যাঁ হ্যাঁ, ডায়নামোমিটার। ডায়নামো মনে হয় জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ডিআই এন এ ডায়নামোমিটার। এটা কি করে না, এটা ফোর্স, ঠিক আছে, ফোর্স, টর্ক, টর্ক মানে বল, টর্ক মানেও এক প্রকার বল, বল হয় টর্ক, আর হচ্ছে অর পাওয়ার অফ দ্য ইঞ্জিন, অর পাওয়ার অফ দ্য, ঠিক আছে, পাওয়ার অফ দ্য ইঞ্জিন। কি লিখেছেন? ফোর্স, তারপরে কি লিখেছেন? টর্ক, টর্ক, টি ও আর কিউ ইউ ই, টর্ক, টর্ক, টর্কও এক প্রকার বল, ঠিক আছে, টর্ক, অর পাওয়ার অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের পাওয়ার কত সেটাও ডায়নামোমিটারের সাহায্যে মেজার করা হয়। স্যার এই ডায়নামো আর ডায়নামোমিটার আলাদা তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ডায়নামো আর ডায়নামোমিটার এই দুটোকে একসঙ্গে করবে না, দুজনেই কিন্তু আলাদা। ওটা কনভার্ট করে মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, কিন্তু এটা ফোর্স, টর্ক আর পাওয়ার অফ দ্য ইঞ্জিন, ঠিক আছে, এগুলো মেজার করতে ইউজ করা হয়। এরপরে 12 নম্বর লিখো, ই ই জি। আচ্ছা, এটা কে বলতে পারবে? ই ই জি, আচ্ছা নিচে হয়ে যাচ্ছে, ওটা উপরে লিখতে হবে, এখানে আর বলবো না। স্যার ওটা কি টর্ক, টি ও আর কিউ ইউ ই? হ্যাঁ হ্যাঁ, টর্ক। টর্ক, টর্ক, টি ও আর কিউ ইউ ই। 12 নম্বর, ঠিক আছে, ধীরে ধীরে লিখো, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে লিখবে তো। ইলেকট্রন সিফোলোগ্রাফ, হ্যাঁ, ইলেকট্রন সিফোলোগ্রাফ, এটা কেউ বলতে পারবে? ইইজি এর নামটা মনে রাখবে, একে স্মল ইইজি বলা হয়, এটা একবার কোশ্চেনে জিজ্ঞেস করেছে। ইইজি কোশ্চেন করালে বুঝতে পেরে যাবে। এটা ইউজ করা হয় রেকর্ডিং
recording the electrical ব্রেনের সিগন্যাল ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ব্রেনের সিগন্যাল একদম একদম এটা একবার জিজ্ঞেস করেছি সেটা তো গ্রাম গ্রাম বলছি দাঁড়াও আর ই গ্রাম হয় না? রেকর্ডিং দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন ওকে ইইজি যেটা হয় হ্যাঁ এবারে কি বলুন তো 12 নম্বর হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ বলো বলো ওটা কি রেকর্ডিং? না দাঁড়া ওটা আমি বলছি সেটা হচ্ছে কোনটা বললে আচ্ছা ওটা রেকর্ডিং ওটা হবে, রেকর্ডিং রেকর্ডিং। ওটা রেকর্ডিং ওটা ওই আর ই সি ও আর ডি আই এন জি ঠিক আছে এটা আমি এটা ক্লিয়ার করতে গিয়ে স্যার একটা কথা বলছি। হ্যাঁ বলো স্যার এটা আপনি যেটা লিখেছেন হ্যাঁ ওই শেষে না গ্রাফ না হয়ে বোধহয় গ্রাম হবে স্যার। গ্রাম এটা কি গ্রাম হবে স্যার? এটাই ই জি গ্রাম বলছো তো গ্রাফই আছে আচ্ছা ঠিক আছে বলছো যখন দেখে নিচ্ছি আমার ডাউট হচ্ছে জি লেখা আছে তো জি ফর্মটা এটাই জি ঠিক আছে হ্যাঁ গ্রাম হবে জি আর এম হবে ঠিক ঠিক একদম একদম ওটা বইতে একটু প্রিন্টিং মিস্টেক করেছে গ্রাম হবে গ্রাম জি আর এম গ্রাম ঠিক 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 ইলেকট্রোসেফালোগ্রাম ইইজি সেফ নন ইনভেসিভ ডায়াগনস্টিক হ্যাঁ একদম একদম এটা হচ্ছে রেকর্ডিং দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন 12 নম্বর হয়ে গেছে 13 নম্বর এরপরে এটা জিজ্ঞেস করেছে তোমরা জানো ফ্যাথোমিটার কে বলবে ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা। ভেরি গুড ফ্যাথোমিটার depth of the sea depth of the sea ঠিক আছে যার ঝাপসা আসছে মনে রাখবে ওটা নেটওয়ার্ক ইস্যু ওটা কেটে বেরিয়ে চলে আসবে দেখবে হয়ে যাবে এবারে গ্যালভানোমিটার আচ্ছা গ্যালভানোমিটার কে বলবে গ্যালভানোমিটার ভোল্টেজ কারেন্ট ইন্ডিকেট করা, ইলেকট্রিক্যাল কারেন্ট। and indicating electrical current electrical current CURRENT কারেন্ট হয়েছে গ্যালভানোমিটার
উপরে 12 নম্বর হয়ে গেছে। 12 নম্বরটা চোদ্দ, 15 নম্বর। হাইড্রোমিটার, কে বলবে হাইড্রোমিটার? হাইড্রোমিটার, হাইড্রোমিটার বলো, হাইড্রোমিটার। বায়ু আর্দ্রতা। পদার্থের ঘনত্ব। হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি, এন ছেড়ে গেল, রিলেটিভ ডেনসিটি relative density of liquids, ঠিক আছে, liquids। হাইড্রোমিটার হচ্ছে রিলেটিভ ডেনসিটি অফ লিকুইডস। 15 হয়ে গেল। ষোলো নম্বর। ল্যাপটপটা অন করে যাবে। হাইড্রোমিটার, এবারে হচ্ছে হাইগ্রোমিটার। এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। আর্দ্রতা মাপার। আর্দ্রতা, হিউমিডিটি। হাইগ্রোমিটার রিলেটিভ এটা ভি হয়, টিআই ভি, রিলেটিভ হিউমিডিটি। হিউমিডিটি, এইখানে রিলেটিভ হিউমিডিটি, এটা লিখলেই হবে, অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার 17 নম্বর। 25টা মতো মনে রাখতে হবে, ম্যাক্সিমাম, বেশি না। স্যার 50টা দেবেন? না না না, 25টা মতো মনে রাখতে হয়, এর বেশি না। 50টা কি, 50টা অনেক। ল্যাক্টোমিটার, এটা কি হবে? অনেকগুলো তো তোমরা আবার জানো। ল্যাক্টোমিটার জিজ্ঞেস করেছে, জানো? কে বলবে বলো? ল্যাক্টোমিটার, দুধের ঘনত্ব, ল্যাক্টোমিটার। ল্যাক্টো মানেই তো বুঝতে পারছো। Purity of milk, হয়েছে? আচ্ছা, তারপরে ল্যাক্টোমিটার হয়ে গেল। আচ্ছা, নিচে আর লিখবো না, উপরটা হাঁটানো। কত গেল? 17 নম্বর। 18 নম্বর।
মনোমিটার। মনোমিটার কে বলবে? মনোমিটার কে বলতে পারবে? ওকে, প্রেসার অফ লিকুইড অ্যান্ড গ্যাস। ষোলো 17 হয়ে গেছে। উনিশ নম্বর অডোমিটার। বলো অডোমিটার কে বলবে? অডোমিটার স্পিড নাকি? স্পিড। অডোমিটার কে বলবে? the distance traveled by a wheeled vessel, by a vehicle, okay, odometer। হলো 17 হয়ে গেল, 19 হয়ে গেল। 20-তে আসো। 20 ফোনোমিটার। ফোনোমিটার কে বলতে পারবে? ফোনোমিটার কে বলতে পারবে? ফোনোমিটার, ফোনোমিটার রেকর্ডিং এইটা কিন্তু এই পরের এর যে তোমার পরের যে পরীক্ষাটা হবে এগুলো সব থাকবে। স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে, লিখে নিবে তো। ও ক্লাস রেকর্ডিং কি হবে, লিখবে তো, লিখলেই তো মনে থেকে যাবে। স্যার করছি। পরে কাটছি না, ঠিক আছে। যত লিখবে তত ভালো হবে। রেকর্ডিং অফ রিপ্রোডাকশন অফ সাউন্ড, কারণ অত সময় কত যে আমি সবসময় রেকর্ডিং দেখবো বললে হবে? লিখে রাখবে, দিলে মনে থেকে যাবে, একবার করে পড়বে, 1-2 বার করে পড়বে, এই তো ব্যাপার। 20 নম্বর হলো। 21 নম্বর 20 নাম্বারটা কি লিখলেন? 20 নম্বর ফোনোমিটার, রেকর্ডিং অ্যান্ড রিপ্রোডাকশন অফ সাউন্ড, মেজার অফ রেকর্ডিং অ্যান্ড রিপ্রোডাকশন অফ সাউন্ড। মেজারগুলো লিখছি না, মেজার অফ বলে, রিপ্রোডাকশন অফ সাউন্ড হয়েছে। ফটোমিটার, ফটোমিটার intensity of sound, intensity of photometer of light,
লাইট। টোয়েন্টি টু। পাইরোমিটার। পেরোমিটার হচ্ছে, পেরোমিটার কি হয় স্যার ওটা কি? বলো? স্যার? পাইরোমিটার বলো কোনটা? ওই যে PYRO না? হ্যাঁ, পাইরোমিটার। এটা পরে পরীক্ষাতে পাইরোমিটার বলো তো ঋতুপর্ণা কি হয়? হাই এটা টেম্পারেচার। হাই টেম্পারেচার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। হাই টেম্পারেচার, টেম্পারেচার অফ দ্য সারফেস, এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, হাই টেম্পারেচার অফ দ্য সারফেস। 22। স্যার সারফেস, সারফেস, FACE, সারফেস। টোয়েন্টি থ্রি। সেক্সট্যান্ট, এটা হচ্ছে অ্যাঙ্গুলার। কি লিখলেন এটা বুঝতে পারলাম না। সেক্সট্যান্ট, ACXTANT। এটা একটু আননোন। ডিস্টেন্স, distance between, distance between two visible objects. Visible objects, two visible objects। ঠিক আছে, সেক্সট্যান্স এ অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু ভিজিবল অবজেক্টস। অবজেক্টস মানে বস্তু যেগুলো দেখা যায়। আচ্ছা, পাইরোমিটার হয়ে গেছে না? রেকর্ডিং হচ্ছে, কোনো চিন্তা করার দরকার নেই। কত নম্বর হলো? 23 নম্বর। 24। স্টেথিস্কোপ, স্টেথিস্কোপ কে বলবে? স্টেথিস্কোপ, দ্য হার্টের সাউন্ড। সাউন্ড অফ দ্য হার্ট। ভেরি গুড, সাউন্ড অফ দ্য ওটা স্টেথোস্কোপ না স্কোপ হবে? স্কোপ, স্কোপ। SCOPE। হ্যাঁ, SCO। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু স্পেলিং SC হতো, এখানে সিটা ছেড়ে গেছে। হ্যাঁ, স্কোপ এইটা, সিটা লিখে নিবে তো এখানে। সাউন্ড অফ দ্য হার্ট। 24, 25। আর বেশি লিখবো না, বেশি হলে এই লাগবে, এইটা লিখতে হবে।
আচ্ছা শোন, কে বলবে এটা? এসো এনে আসো না, কে বলবে? সাউন্ডের ফ্রিকোয়েন্সি কোথায় ইউজ করা হয়? ওই নেভি হ্যাঁ, জলের তলায় যদি কোনো থাকে সেইটাকে মানে একটা রিফ্লেক্ট, একটা শব্দের একটা রিফ্লেক্ট আর কি। এটা একটা টেকনিক, আর কিছু না। এটা হচ্ছে, স্যার এটা র্যাঙ্কিং তো? হ্যাঁ বলো, সাউন্ড রেগুলেশন অফ রেঙ্গিং, হ্যাঁ, RANGING। এটার কাজ হচ্ছে ইকো প্রিন্সিপাল বাই সেন্ডিং আউট সাউন্ড ওয়েভস। মানে কি, এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় তোমার, হ্যাঁ আচ্ছা RAN না, ওটা দেখিনি, হ্যাঁ RAN, ঠিক আছে, এম লিখবে না, এটা এন। কি হয় এটা, এর সিস্টেমটা কীরকম হয় বলে দিচ্ছি। এটা কোনো হচ্ছে তোমার, যদি কিছু বস্তু জলের নিচে থাকে আর কি, সেটাকে বোঝার জন্য ইউজ করা। এটা ইকো অ্যাকচুয়ালি, এটা একটা প্রসেস, ইকো প্রিন্সিপাল PLE, এটা এফ নট, প্রিন্সিপাল বাই সেন্ডিং আস্তে আস্তে লিখছি, বাই সেন্ডিং আউট সাউন্ড ওয়েভস। সাউন্ড ওয়েভস, ঠিক আছে। এটা একটা সিস্টেম বা এটা একটা টেকনিক, ঠিক আছে, জলের নিচে। সাউন্ডের পরে কি? বলো, সাউন্ডের পরে কি? ডাব্লিউ এ সাউন্ডের পরে হ্যাঁ বলছি WAVES, ওয়েভস, ঠিক আছে। এটা একটা সিস্টেম আর এটা একটা টেকনিক, যার সাহায্যে তুমি জলের নিচে কিছু বস্তু আছে কিনা সেটা তুমি বুঝতে পারবে। আর একটা লিখে রাখো যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে সাউন্ড ওয়েভস, ওয়েভস মিন্স লাস্টেরটা কি লিখলেন ওই সাউন্ডের পরে? ওয়েভস, ঢেউ ঢেউ লিখো, তরঙ্গ বা আর তরঙ্গ। এটা তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা র্যাডার, আচ্ছা র্যাডার কি হয় কে বলবে? এটা এটা তো তোমরা জানো, কেউ বলতে পারবে? কোনো কিছু ফ্রিকোয়েন্সি ক্যাচ করতে সাহায্য করে। আর এর ফুল ফর্মটা কি হয় বলো? ডিটেকশন অ্যান্ড রেড, ওই একই। ও স্যার এটা একবার বলুন তো। কোনটা? তা এই যে রেডার, হ্যাঁ
কিটা বলবো বলো, কি হয়, কি কাজ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো লিখিনি, লিখলে বলছি। এখনো তো এটা তো র্যাডার মানে আমরা এটা বুঝি। এবারে এর কাজটা, এটা কি ইউজ, কোথায় ইউজ করা হয় অ্যাকচুয়ালি সেটা লিখছি, তারপরে বলছি এর ইউজটা কি করা হয়। ইউজটা লিখে রাখো। determine এটা অ্যাঙ্গেল, হ্যাঁ এটা ANG, velocity of objects। এটা অ্যাকচুয়ালি কি, এটাও একটা তরঙ্গ যেটা সাহায্যে তুমি কোনো একটা বস্তুর সেটা কত দূরে আছে বা সে কত ভেলোসিটিতে যাচ্ছে সেগুলো হচ্ছে তোমার ক্যাচ করে আর কি, তাকে আমরা বলি র্যাডার। 26 আর কিছু না মনে রাখলেও হবে, কোনো সমস্যা নেই, এইটাই তোমাদেরকে কিন্তু মনে রাখবে। এবারে পরীক্ষাতে কি কি থাকবে বলে দেবো।